আচ্ছা, কোনো পার্সেন্টেজে কমতি বা কোনো আশা করি কারো চেয়ে কেউ কম না। আচ্ছা, একদম সরেজ। আপনার কালেকশনে তো বরাবরই কোয়ালিটি দেখে কালেকশন আমি করেন। কোয়ালিটি দেখে কালেকশন করি, টাকা দুইটা বেশি লাগুক কিন্তু গুণগত মান ভালো হয়। জিনিস একদম 100 হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22শে জুলাই 2025 রোজ মঙ্গলবার চলে আসছি আমরা জার্সির টপ বিক্রয় কেন্দ্র রুবেল ভাইয়ের খামারে। আর রুবেল ভাই বরাবরই জার্সি গাভী নিয়ে কাজ করতেছে, সবার কাছেই পরিচিতি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে। ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চলতেছে। কয়েকদিন ঢাকাতে ছিলাম, প্রচুর ফোন পাইছি কিন্তু কাউকে সরাসরি দেখাই দেওয়া। আচ্ছা, ব্যস্ততার জন্য মনে হয়। আচ্ছা, আপনি ঢাকাতে ছিলেন কোনো দরকার? হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা, যার জন্য প্রোগ্রামের ফোন রিসিভ হয় নাই। ফোন রিসিভ করতে পারছি কিন্তু ওই অনেকে ভিডিও কলে দেখতে চাইছে, আমি দেখাতে এই জায়গাগুলো তৈরি ছিল না। তো আজকে তো খামারে আসার পরে দেখলাম তিনটাই একদম বড় বড় দুধের গাভী। তিনটাই বাচ্চা দেওয়া গাভী, দুধের গাভী। আর তিনটাই জার্সি না? তিনটাই জার্সি। আচ্ছা, কোনো পার্সেন্টেজে কমতি বা কোনো আশা করি কারো চেয়ে কেউ কম না। আচ্ছা, একদম সরেজ। আপনার কালেকশনে তো বরাবরই কোয়ালিটি দেখে কালেকশন আমি করেন। কোয়ালিটি দেখে কালেকশন করি, টাকা দুইটা বেশি লাগুক কিন্তু গুণগত মান ভালো হয়। জিনিস একদম 100 হবে। সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে এই দুধের গাভীগুলোতে? এখন তো আসে, যদিও বাচ্চা সবেমাত্র দিছে তারপরেও দহন করলে তো বাটের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটাই দেখে নিতে পারবে। দুধও কিছুটা মানে চলে আসছে। আচ্ছা, একটা দেখলাম খুব ইয়াং গাভী, মানে ইয়াং একটা জার্সি। 4 দাঁত প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, ওটা এখন আসলে 15 লিটার দহন করে। রানিং 15 দেখে নিতে পারবে। আপনাকে কম বেশি চিনবে, নতুন করে পরিচয় করানোর কিছু নাই, কারণ দীর্ঘদিন যাবত আপনাদের প্রতিবেদন যারা দেখে বা আমার নিজস্ব যে ইয়াতে সারি অনেকেই চেনে আর কি। মোটামুটি পরিচিতি কিন্তু হয়ে গেছে। নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আরিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা ভাই, বর্ষার সিজন চলতেছে অলরেডি, কিন্তু অনেকেই বলতেছে ঘাসের জমি ডুবে যাচ্ছে, সেই হিসেবে বাজার টাজার কম। এই বিষয় নিয়ে যদি কিছু বলতে। ভাই বাজার কম বেশি আমি বলতে পারবো না, তবে যেটা ভালো তার দাম সবসময় ভালো। এখন ফিজিয়ানের বাজার কিরকম আমি বলতে পারবো না, কারণ ফিজিয়ান আমি কখনো কিনিও না ওইভাবে। তাহলে তুলনামূলক জার্সি তো আপনি গাওস্তদের কাছ থেকে কেনেন, ওইদিকে বাজার কেমন মনে হয়? বাজার ভাই ভালো, গরুর সেটা বাজার ঠিকই আছে। ভালো টাকা দিয়ে কিনতে হয়, জিনিস সবসময় জিনিসই থাকে। আচ্ছা ভাই, কথা বাড়াবো না। এমনি দুধের গাভীগুলা থেকে তো যা যা দরকার হয় দেখে নিতে পারেন। অনলাইনে কিনতে যা যা ফ্যাসিলিটি দরকার, থাকা খাওয়ার থেকে শুরু করে এটু যেটা ইনশাআল্লাহ হবে। তো ভাই কথা বাড়াবো না, আগে কালেকশন তিনটা দেখাই আসি। চলেন যাই। রুবেল ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে এই যে গাভীটাকে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম তো ভাই বডি যেরকম উলান পালান ওই রকম। হ্যাঁ ভাই, আশা করা যায়। টোটাল একদম বিস্কুট কালার। হ্যাঁ বিস্কুট। জাত কি একদম? এটা ভাই জাত আর কাউকে বলতে হয় না, দর্শকরা দেখলেই চিনতে পারবে। আচ্ছা, মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা জার্সি না? মাশাআল্লাহ ভাই, বাঘাবাড়ির যে জার্সির একটা আলাদা ক্যাটাগরি, আলাদা যে বৈশিষ্ট্যগুলো গাভীর দিকে তাকালে কিন্তু বোঝা যায়। দাঁত বয়স কেমন এটা? এটা 4 দাঁত। 4 দাঁত না? মাথার দিকে তাকালে খালি ভাই তাকাই থাকতে মনে হয়, মানে কান টান মিলায়ে। কান ছোট, মাথাটা অনেক ছোট। আচ্ছা, দাঁত বয়স জেনুইন 4টা। হ্যাঁ, প্রথম রাউন্ড বাচ্চা। সান্না বকন বাচ্চা পড়লো ভাই এটা? একদম ভবিষ্যৎ গাভী। মাশাআল্লাহ, একদম মায়ের মতোই কালার না? এটা একটু ব্ল্যাক হবে মনে হয়। আচ্ছা, লালটে লালটে ভাব দেখা যায়। বয়স কেমন হলো বাচ্চার? এটা আজকে 4 দিন। 4 দিন না? তো এই অবস্থায় তাহলে তো মোটামুটি কেবল দুধ ক্লিয়ার হচ্ছে বলা যায়। মোটামুটি যা আসছে, এখন আসলে 15 লিটার দহন করে দেওয়া যাবে। রানিং 10 বিকেলে 5। এখন আসলে রানিং এক টানে 15, এক টানে না, মানে এই দুই টানে সারা দিন মিলায়। আচ্ছা, যে উলান পালান নিচে ভাই অনেকেই তো অনেক দুধের গল্প করতো। না ভাই, বলে লাভ নাই ভাই, ওই গল্প করে লাভ নাই। আচ্ছা, আমার 18 লিটার গ্যারান্টি থাকবে, এর থেকে বেশি হলে তার কপাল ভালো। আচ্ছা, জেনুইন গ্যারান্টি দিবেন আপনি 18? আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো বদনাম যেন তৈরি না হয় না, এর জন্যই 18 গ্যারান্টি। সলিড গ্যারান্টি একদম না? দেখি রুবেল ভাই একটু দেখাইতে বলেন আমাদের ধার বাচ্চাটা। দেখেন ধারবার দেখে নেন ভাই। মাশাআল্লাহ, প্রথমটা তো ভাই অনেক মোটা দেখলাম। সবগুলোই ভাই জার্সি গাভীর এইটাই হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। বাট প্রথম দিয়ে নেন যে ভালোই লম্বা, দহন করেও বেশ মজা। হ্যাঁ, খুব মজা। একটু দহন করার মতো করে টান দেন ভাই। দুই একসাথে টান। 4টা বাটি তো দেখলাম একদম ক্লিয়ার। দেখি টান দেন। মাশাআল্লাহ, দেখি সামনের দুইটা। মাশাআল্লাহ, এ তো ভাই মানে কোনো রাখাল পালানোর ভয় নাই। আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর ধারবাট। তো অনেকেই অনেক দুধের মুখ গল্প করতো, সে যেরকম বলে ভাই বলুক, অসুবিধা নেই। আচ্ছা ওই হিসাব নাই, আপনাদের কথা হচ্ছে ব্যবসা সারা জীবন করতে হবে, সুনামের জায়গাটা যেন ঠিক থাকে না? আচ্ছা, তো ভাই একদম ছোট করে দাম বলবেন। প্রতিবেদনের প্রথম গাভী যেন ছোট করে বলা, দাম কম বেশি নাই। গত প্রতিবেদনে আপনাকে দাম দেওয়া হয়েছিল, দাম চাওয়া দাম ছিল 2,70,000, ফিক্সড দাম 2,50,000। 2,70,000 ছিল চাওয়া দাম,
ফিক্সড করছিলেন 250-তে, হ্যাঁ, হ্যাঁ। এখন বাচ্চা দিয়ে দিছে, প্রেগন্যান্টের ঝামেলা ক্লিয়ার। আচ্ছা, তো যারাই নিবে এখন হচ্ছে 250, ওই দামে একটু জায়গা দিবেন না ভাই? না না, এর কোনো দাম না। আচ্ছা, বরং অনেকেই আছে বাচ্চা দেওয়ার পরে দাম বেড়ে যায়, হ্যাঁ। ওই হিসাব নাই, ওই জায়গা আজকে ক্লোজ। হ্যাঁ, ওটা আচ্ছা, মাশাআল্লাহ, যারা নিবে গাভী দেখে সবকিছু দেখে তারপরে নিয়ে নিবে। রুবেল ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও তো টোটালি একদম বিস্কুট কালার। টোটালি বিস্কুট কালার। আচ্ছা, এটার বডি ওইটার থেকেও বেশ বড় আকৃতির মনে হচ্ছে। অনেক বড় ওইটা। আচ্ছা, বডি অনেক বড় না? জি। টোটালি একদম বিস্কুট কালারের ভাই, জাত কি এটার? এটাও জার্সি ভাই, এটা তো আর বলতে হয় না, এখন দর্শক অনেক ভালো চেনে। আচ্ছা, মোটামুটি মাথা টাথা মিলায়ে ভাই, আচ্ছা চামড়া টামড়া মিলায়ে, মুখের উপর রক যেরকম যে হচ্ছে, বৈশিষ্ট্য চামড়াও কিন্তু সবই আর কুচি কুচি ভাঁজ একদম নিয়ে রয়েছে না? আচ্ছা, তো প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম বাচ্চা দিল? এটা তৃতীয় নাম্বার বাচ্চা ভাই। তৃতীয় বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, আপনাদের নাকি থার্ড ল্যাকটেশনের গাভী মিলেই না ভাই, এখন আমার কাছে তো মিলছে। আপনার কাছে মিলে না? আচ্ছা, আর এটার ভাই সান্না বকন বাচ্চা পড়ছে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, জি। টকটকে লাল কালার হবে মুখে হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা, বয়স কেমন হলো এই বাচ্চাটার? এটা আজকে 8 দিন। 8 দিন? হ্যাঁ। তাহলে তো মোটামুটি দুধের একটা, মোটামুটি দুধ চলে আসছে। আচ্ছা কেমন টানতেছেন এখন গাভীটার এটা থেকে? 2 বেলা দিয়ে আপনার 16-17 এরকম আসছে। 16-17 অলরেডি আসছে। হ্যাঁ। উলান পালানে কিন্তু ভালো একটা উলান পালান নিয়ে হ্যাঁ, রয়েছে হ্যাঁ। অলরেডি। মা বোনরা দহন করতে পারবে তো? সবাই দহন করতে দেখি কেমন ঠান্ডা বা শান্তশিষ্ট কেমন, আর ধারবার চারটা একটু যদি দেখাই দিতেন। একদম একদম clear। দেখি ভাই, দাঁড়ান একটা একটা করে স্পষ্ট করে দেখি, একটা একটা করে টান দেন। জোরে টান দাও, এক টান দিয়ে ছেড়ে দিতে হবে, সমানে টানো। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস জোরে টান দেন, ব্যাস। পরেরটা দেখি, ওটাও টান দাও। হ্যাঁ, ব্যাস দেখি পরেরটা দেখি সামনের থেকে, ব্যাস এই পাশের এইটা সামনের, দাঁড়ান এই সামনের এটা দেখান, ওই পিছনের ওইটা। হ্যাঁ, বাম হাত দে, বাম হাত দে ভাই, বাম হাত দে, ব্যাস ক্লিয়ার আছে। এখন দহন করার মতো করে টান দেন। মাশাআল্লাহ, সামনে দিকে। তো ভাই মন ভরা ধারবাট একদম। হ্যাঁ ভাই, জার্সি গরুর এই দিকে খুব সুবিধা। আচ্ছা, গাভী রাস্তার উপরে একদম কোনো কেন না হয়। ছাদ রসি কিছু নাই, একদম দহন করার মতো করে দুধ দহন হচ্ছে ভাই। উঠে আসেন, দেখছি তো এখন আসলে 16-17 দেখতেই পারবে। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পারবে। গ্যারান্টি কেমন হবে এটার থেকে? গ্যারান্টি এটা 20 লিটার গ্যারান্টি। 20-এর গ্যারান্টি হবে? হ্যাঁ। ঝাড়া গ্যারান্টি না? গ্যারান্টি। নিচে নামার কোনো জায়গা নাই? না, নিচে নেওয়ার কোনো জায়গা। এই অবস্থায় ভাই এটার দাম কেমন নির্ধারণ এটার করছেন? দাম চাওয়া দাম হচ্ছে 2,60,000 টাকা, যদি কেউ নেয় ফিক্স দাম পড়বে হচ্ছে 2,45,000 টাকা। 2,45,000 ফিক্সড। ঠিক। আচ্ছা ভাই, জার্সি গাভীগুলা থেকে কতগুলা বিয়ান পর্যন্ত এমনি নরমালি খাওয়া যায়? আমি তো 8টা-10টা পর্যন্ত বাচ্চা দেয়, অসুবিধা হয় না। আচ্ছা, 8-10টা পর্যন্ত যেমন ওই যে অনায়াসে। ওই গাভীটা ভাই 4 দাঁত প্রথম বাচ্চা দিতে, দ্বিতীয় বাচ্চা থেকে 8 দাঁত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আর মানুষ মনে করে যে 8 দাঁত হলে এই গাভী বুড়া হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে অনেকের ভুল ভাল বিভ্রান্তি আর কি। হ্যাঁ। আচ্ছা, এরকম কোন মানে চিন্তা ভাবনা যারা করে তারা ভুল। ডিপেন্ড করবে আপনার পরিচর্যার উপরে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, অনায়াসে 8-10টা বিয়ানের মানে, হ্যাঁ, হ্যাঁ। মানে যারা গাভী নিয়ে কাজ করতেছে ভাই, তারা কিন্তু এগুলো এরা ফলো জানে করে যে জানে। হ্যাঁ, আচ্ছা, তো যারাই কিনবে ইনশাআল্লাহ সরজমিনে আসবে, দুধ মিলাই মিলাই দুধ দেখে মিলাই দেখে মিলাই দেখে নিবে। যাচাই করে করে কিনতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো ভাই এটার দাম? এটার দাম হচ্ছে ফিক্সড দাম 2,45,000। 2,45,000। হ্যাঁ। আর যদি ভাই কেউ জোড়া ধরে নেওয়ার চিন্তা ভাবনা করে, ধরে নিলে তখন একটু কম রাখা যাবে। তখন একটু আলোচনা করে একটু আলোচনা জায়গা করে আছে নেওয়া ইনশাআল্লাহ না? আর এরকম জার্সি ভাই সচরাচর মিলেও না। না ভাই, ওনা দর্শক দেখবে, দেখে শুধু তো আমি বিক্রি করি না, আরো লোক বিক্রি ভাই, করে। আমরাও তো প্রতিবেদন করি হ্যাঁ, আসলে 100 বিটার যে মিল বিটার জার্সি গুলা, এখন তো মানুষ লাল হলেই জার্সি বলে। হ্যাঁ, হ্যাঁ ভাই। আচ্ছা, এইগুলা কিন্তু ভাই ওরকম খুব একটা চোখে পড়ে না। না না ভাই। আচ্ছা, তো ভাই এটাও সাইড করে দেন, পরবর্তীতেও কি 100 এক পিস থাকতেছে না? হ্যাঁ, হ্যাঁ। চলেন ওইটার দিকে যাই। ঠিক। রুবেল ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটার বডিও তো মোটামুটি ভালো বড় সরো বডি। হ্যাঁ ভাই, এটাও বিগ জার্সি ভাই। এটাও বিগ জার্সি, জি। আর কালার তো টোটালি একই একদম, একই, সবগুলো বিস্কুট কালার ভাই। সবগুলারই মানে কালারে একদম সেরা না? জি ভাই। আচ্ছা, যাতে বৈশিষ্ট্যের দিক থেকে মোটামুটি কোনো সেরা, ঘাটতি কোনোটাতে না, মনে না হচ্ছে ভাই। নাই। আচ্ছা, এটাতেও তো ভাই একদম ওই যে কালচে ব্যাপারগুলা। হ্যাঁ, হ্যাঁ, আমার ম্যাক্সিমাম যে গরুগুলো আছে সবগুলো বাগাবাড়ির যে বৈশিষ্ট্য সবগুলোতেই আছে। সবাই দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা ভাই হচ্ছে 6 দাঁত, 6 দাঁত। দ্বিতীয় নাম্বার বাচ্চা। 6 দাঁতে জেনুইন সেকেন্ড টাইম বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চাটাকে একটু বের করে নিয়ে আসার ব্যবস্থা করেন ভাই। হ্যাঁ, হ্যাঁ। দেখি একটু বাচ্চাটাকে আমরা। 6 দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা দিল না? জি। মাশাআল্লাহ ভাই, গাভীর বডি দ্বিতীয় বিয়ান মনে হয় না? হ্যাঁ, দ্বিতীয় বিয়ান। সে হিসেবে কিন্তু অনেক বড় সরো বডি হয়ে গেছে। ভাই, অনেক বড়। এগুলা বাস্তবে আসলে আরো ভালোভাবে দেখতে পারবে। সান্না বকন বাচ্চা পড়ছে এটা? বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বয়স কেমন হলো বাচ্চাটার ভাই? এটা 5 দিন বয়স হয়েছে ভাই। 5 দিন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো মনে হয় এখনো দুধ ক্লিয়ার ওইভাবে হয় নাই। না, দুধ ক্লিয়ার এখনো হয় নাই। এখন এই অবস্থায় কেমন দুধ টানতেছেন? এখন এই অবস্থায় 2 বেলা দিয়ে 13-14 এরকম আসছে। 13-14 মোটামুটি অলরেডি চলে আসছে। হ্যাঁ। আর গাভী তিনটা দেখাচ্ছি, তিনটারই মোটামুটি বাটের কোয়ালিটি ছিল, লম্বা লম্বা একদম 100 বাট। দহন করার মতো দহন বাট। করার মতো। তো এটার এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এটার দামও একদম চাওয়া দাম 2,60,000, ফিক্সড দাম পড়বে 2,40,000। 2,40,000 ফিক্সড। হ্যাঁ। আচ্ছা, প্রথমটাতে ফিক্সড করছেন 250, 250। শেষেরটা হচ্ছে 2,40,000।
আর মাঝেরটা 45। 45। জি। যদি কেউ একসাথে নিয়ে নেয় টোটালি 3টার উপরে, কিছু করে দেওয়া যায় না ভাই ভিডিওর মধ্যেই? ভাই 3টার উপরে যা করবো ওনার সঙ্গে আলাপ আলোচনা করে ভাই, ওই মানুষের মতো বলবো না গাড়ি ভাড়া ফ্রি। ভিডিওর মধ্যে কোনো কিছু হবে না, ভাই যা হবে উনি ফোন ওনার দিলে সঙ্গে, হ্যাঁ, আলোচনা করে যে নিতে চায় আলোচনা সাপেক্ষে। তাতে আনুমানিক একটা আইডিয়া একটু বলে দিবেন ছাড় কিরকম ছাড় পাইতে পারে তাও 3টার উপরে? ভাই যা পাবে ইনশাল্লাহ আমার মনে হয় যে উনি খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাবে। আচ্ছা, কালেকশন যা ছিল বরাবর যা করেন জার্সি নিয়ে কাজ, একদম মন ভরে গেছে দেখে আশা কালেকশন। করা যায় যে কেউ খারাপ বলার জন্য এই কোয়ালিটি। আচ্ছা, একসাথে 3 পিস দুধের গাভী তাও 100 জার্সি, সব জায়গায় ভাই মিলে না ভাই, দীর্ঘদিনের মধ্যে এরকম পাই নাই। আমি তো সচরাচর একটা দুটোর উপরে আসলে আচ্ছা। এইভাবে হয় না, বুঝছেন। আচ্ছা, এই প্রথম প্রেগন্যান্ট, কিন্তু বাচ্চা দেওয়াই 3টাই। 3টাই গেল বাচ্চা সহ, যারা নিতে চায় সুবর্ণ সুযোগ, দেখে শুনে নিয়ে নিতে পারে। ফোন নাম্বারটা যদিও আমি স্ক্রিনে দিয়ে রাখছি, নিজের মুখে বলে দেন। আমার ফোন নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। আচ্ছা ভাই, এখন তো অনলাইনে ঢুকলেই অল্প টাকায় অনেক অনেক দুধ মেলে ভাই আমি ওইটাই বলতে চাচ্ছি যে আসলে কোয়ালিটি সম্পর্কে কেউ কোনো ইয়া করার জন্য নাই। হ্যাঁ, আমাকে বলতে পারবে কি দামের ক্ষেত্রে, তবে দাম ভাই আমি মুখে যদি বলি 25 লিটার 10,000 টাকা লিটার হলে আমার গরুটা 2.5 লক্ষ টাকাই দাম হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আসলে কি 25 লিটার দুধ হবে? না আদৌ না সম্ভব? না ভাই, সেটা ভাই যার যার চিন্তা ভাবনাতে শেষে হ্যাঁ, বিজনেস শেষে করতেছে। business করবে। কিন্তু যাই হোক, আপনারা যেখান থেকেই দুধের গাভী কিনেন বাস্তবে এসে তবে দেখে নেওয়াই ভালো। মিলাই কিনবে। জি। তো ভাই আজকের মতো আমরা বিদায় নিব, যদি একদম সংক্ষেপে কোনো মেসেজ পরামর্শ সবাইকে। মেসেজ ভাই বরাবরই আমি বলি যে আপনারা দালাল মুক্ত হয়ে আসেন। আচ্ছা আচ্ছা 2 টাকা আমি কম নেব, আপনি 2 টাকা জিতবেন। আচ্ছা আচ্ছা আপনার এই গরুটা আমার বিক্রি হয়ে যাইতো, দাম ফিক্সড হয়েছে, যখনই আমাকে বলছে যে আমার এলাকার দুজনের কথা বলছে যে ওরা যা দেখবে, আমি বলছি না গরু আপনার কাছে বিক্রি আচ্ছা, ওই করবো। দেখা দেখি হিসাব হইলে পরে হ্যাঁ, 10 সে 20 যদি হাজার নিজে হারাই এসে যায়। দেখে, অসুবিধা নেই। আচ্ছা কারণ মনে করেন আমার সাথে দাম ফিক্সড হওয়ার পরে একটা লোক এসে যদি আমাকে বলে ভাই আমাকে 5,000 টাকা দেন গরু বিক্রি করে দিচ্ছি, নাহলে 10,000 টাকা দেন গরু বিক্রি করে আচ্ছা, দিচ্ছি, তাহলে আমার লাভটা কোথায়? আচ্ছা, এই জায়গাগুলো ভাই কিন্তু আপনি তৈরি হয়ে গেছে, এখন হ্যাঁ, হয়ে কিছু গেছে। করার নাই। একজন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা চেঞ্জ হবে না, থেকেই যাবে। তবে হবে, আমার বিশ্বাস যে আজ হয়তো আমি বলতেছি, কালকে আরেকজন বলবে আমার 2টা গরুতে হয়তো লসে বিক্রি করবো বা কিনা দামে বিক্রি করবো, কিন্তু আর কেউ তো ওই টাকাটা পেল না। আচ্ছা, সেটাই ভাই, যে মালিক সে জিতবে। সে জিতবে। আচ্ছা, তো ভাই আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, নতুন কালেকশনে আবার কথা হবে ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই, ভালো থাকবেন, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।